নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আর আজ গ্রাউন্ড রিপোর্টে শুরুতেই চোখ রাখবো বাংলায়। আজ বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন শুরু হলো, এবং কি শুরুই না হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাণিজ্য সম্মেলন থেকে রীতিমতো সুপার হিট বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তব্য এবং মুকেশ আম্বানি তার বক্তব্য। দুটো বক্তব্য শুনলে মনে হবে বাংলার থেকে ভালো তীর্থস্থান বাণিজ্যের জন্য, লগ্নির জন্য আর যেন নেই। নিজের বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন শিল্পপতি মুকেশ আম্বানি। মাই ডিয়ার মমতা দিদি, এই শব্দবন্ধনী দিয়ে শুরু করলেন মুকেশ আম্বানি। শুনুন। My dear Mamta Didi, your name Mamta stands for empathy or compassion. But Didi, in your name stands for a tireless leader. You are empathy and energy personified. Just now, Mamta Didi told me she walks 64,000 steps. And then Sajan and I are sitting with her. I said, oh, 64,000 a week. That's okay. She said, no, it's 64,000 steps every single day. And that is her energy that she has. দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তো মুকেশ আম্বানি করলেনই, তার সঙ্গে বাংলার প্রশংসাও করলেন। বললেন বাংলা কিছুদিন পর উত্তর পূর্বের কাণ্ডারি হবে বাণিজ্য ক্ষেত্রে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে বাংলার হাত ধরেই উন্নয়ন আসবে। আজকের বিজিবিএস কিংবা বিশ্ব বাণিজ্য সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল 2026-এর আগে। এটাই প্রুভিং পয়েন্ট, কারণ বিরোধীরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছে, আক্রমণ করেছে, এবং একটাই কথা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প টানতে পারেননি, লগ্নি টানতে পারেননি, কর্মসংস্থান করতে পারেননি, রাজ্যের অর্থনীতি, রাজ্যের জিডিপি সবকিছুই ধুঁকছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন, কিন্তু উইথ এ টুইস্ট। কারণ তার প্রতিটি বক্তব্যেই যেন শিলমোহর লাগালেন দেশের সর্ববৃহৎ শিল্পপতি এই মুহূর্তে, ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মুকেশ আম্বানি। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি, তিনি যখন বাংলাকে শিলমোহর লাগাচ্ছেন, তিনি যখন বাংলার উন্নয়নের কথায় শিলমোহর দিচ্ছেন, এবং একই সঙ্গে তিনি যখন বলছেন রিলায়েন্স আগামী দিনে বাংলায় তাদের লগ্নি কিংবা তাদের বিনিয়োগ প্রায় দ্বিগুণ করবে, তখন কোথাও আম জনতা, আমি আপনি আশার আলো দেখি। এআই সেন্টার, এআই হাব, ডাটা সেন্টার থেকে শুরু করে দীঘাতে যে ডেটা ল্যান্ডিং সেন্টারের কথা বলা হচ্ছে, একাধিক প্রকল্প ঢালাও ঘোষণা করলো। শুধু তাই নয়, বাংলার শাড়িকেও যে বিশ্বমানে, বিশ্বের কাছে, বিশ্বের দরবারে রিলায়েন্সের হাত ধরে একটি সফল প্রজেক্ট হিসেবে, প্রকল্প হিসেবে পৌঁছে দেওয়া যায়, কোথাও তারও সূত্রপাত আজ মুকেশ আম্বানি বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে কুড়িয়ে গেলেন। এবং শুধু মুকেশ আম্বানি নন, মুকেশ আম্বানি ছিলেন, জিন্দল ছিলেন, হর্ষ ডিওটিয়া ছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা, আমাদের বাংলার ছেলে, বাংলার পুত্র সঞ্জীব গোয়েঙ্কা তিনি ছিলেন, এবং মহারাজ তো ছিলেনই। সবার বক্তব্য শোনাবো এক এক করে, কিন্তু মুকেশ আম্বানির মুখে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, বাংলার প্রশংসা, বাংলার শিল্পায়নের প্রশংসা শোনা যায় তখন একদিক, কিন্তু যখন বাংলায় কন্যা শিশুদের শিক্ষা, মহিলাদের ক্ষমতায়ন, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের প্রশংসা করেন শিল্পপতি মুকেশ আম্বানি, তখন বোঝা যায় 2026-এর আগে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় ট্রাম্প কার্ড, বড় পাওনা। কারণ আজ মুকেশ আম্বানি ঠিক এই ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসা করলেন। শুনুন। This is most striking, seen in your initiatives for the education of the girl child, women's empowerment, and poverty alleviation. All of India needs this kind of inclusive and sustainable model of development so that no Indian is left behind and no region in India is left behind. Thank you for your leadership, Mamta Didi. বাংলার সর্বক্ষেত্রে উন্নয়নের সঙ্গে জড়িয়ে গিয়েছে রিলায়েন্স রিলায়েবল পার্টনার হিসেবে থাকবে, আশ্বস্ত করছেন খোদ মুকেশ আম্বানি। অর্থাৎ রিলায়েন্স গোষ্ঠী আগামী দিনে বাংলার দিকে নজর দিচ্ছে, বাংলাকে ঢালাও করে সাজাবে, বাংলায় তাদের লগ্নি প্রায় দ্বিগুণ হবে,
এই কথা যখন বাংলায় দাঁড়িয়ে বাণিজ্য সম্মেলন থেকে খোদ মুকেশ আম্বানি ঘোষণা করছেন, তখন সেটা আম জনতার কাছে একটা বড় পাওনা এবং বিশ্বাসযোগ্যও বটে। কারণ এটা কোনো সূত্র মারফত মেলা খবর নয়, এটা খোদ রিলায়েন্সের কর্ণধার বাংলার বাণিজ্য সম্মেলনের পোডিয়াম থেকে দাঁড়িয়ে ঘোষণা করছেন, ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ। আর 2026-এর আগে এটা রীতিমতো ট্রাম্প কার্ড তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ এরপর যখন বিরোধীরা প্রশ্ন করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করতে পেরেছেন, মৌ স্বাক্ষর হচ্ছে, আদৌ লোক নিয়ে আসবে কিনা, তখন কিন্তু কোথাও মুকেশ আম্বানির কথা বলা হবে। আর এই মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানি, এদের সঙ্গে সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টকে ন্যারেটিভে জুড়ে দেওয়া হয়। সেই মুকেশ আম্বানি যখন বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলেন, বাংলার বাসিন্দাদের বলেন যে আগামী দিনেও রিলায়েন্স রিলায়েবল পার্টনার হিসেবে থাকবে বাংলার জন্য, তখন সেটা 26-এর আগে রীতিমতো ট্রাম্প কার্ড। শুনুন। Reliance's commitment to Bengal's all-around development remains unwavering. In 2016, when I first attended this summit, Reliance's investment stood below 2,000 crores. Today, in less than a decade, our investments in Bengal have increased 20 times, and we are invested over 50,000 crores of rupees. Mamta Didi, we shall double this investment by the end of this decade. Mamta Didi, once more, I assure you that Reliance will always be a reliable partner. Your Bengal is our Bengal. Please count on us. Dhanyavad Didi, Dhanyavad Calcutta. Thank you so very much. This is not just any Tom, Dick and Harry. This is মুকেশ আম্বানি। ইনি মুকেশ আম্বানি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় শিল্পপতি, এবং এনার সংস্থা রিলায়েন্স এই মুহূর্তের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কর্পোরেট এমএনসিস। যখন তার কর্ণধার দাঁড়িয়ে বলেন যে এই দশকের শেষের দিকে, এই দশক শেষ হওয়ার আগে 50,000 কোটি টাকার যে বিনিয়োগ অলরেডি বাংলায় হয়েছে তার রীতিমতো ডবল করা হবে, তখন আমি আপনি আশায় বুধ বাঁধবো। কারণ কর্মসংস্থান হবে, কারণ অর্থনীতি চাঙ্গা হবে, কারণ বাংলায় সুদিন ফিরবে। এবার এখানেই শেষ নয়, কথাটা বলছেন মুকেশ আম্বানি কিছু প্ল্যানিং নিয়ে। সেই প্ল্যানিংগুলো ধরা পড়ছে, এক এক করে সবকটা প্রকল্পের কথা বলবো, কিন্তু শুরু করব জিও দিয়ে। কারণ এই জিও সেন্টার, জিও ফ্রি ইন্টারনেট প্রথম শুরু হয় এই কলকাতা থেকেই। বিনা পয়সায় আমি আপনি ইন্টারনেট পাবো এবং রাস্তায় দাঁড়িয়ে সেই ইন্টারনেটে আমরা কানেক্ট করতে পারবো। এই প্রকল্প কিন্তু এই কলকাতায় দাঁড়িয়ে শুরু হয়। সেই জিও এবার দীঘায় বাংলার প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করছে। জিও কলকাতায় স্টেট অফ দি আর্ট এআই রেডি ডেটা সেন্টার তৈরি করছে। খোদ মুকেশ আম্বানি জানাচ্ছেন, বুঝতে পারছেন, একটি ডেটা ল্যান্ডিং সেন্টারে খুব কম করে হলেও কয়েক হাজার আইটি সেক্টরের ছাত্রছাত্রীদের, আইটি সেক্টরের যারা দক্ষ স্কিল্ড লেবার, তাদের চাকরি হবে। একটি স্টেট অফ দি আর্ট এআই রেডি ডেটা সেন্টার হলে এআই এবং সেই প্রযুক্তির সঙ্গে যারা জড়িত, যারা স্কিল্ড ওয়ার্কফোর্স, তাদের কর্মসংস্থান হবে। কিন্তু একই সঙ্গে পারিপার্শ্বিক কিছু জিনিসও বাড়বে, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার প্রশিক্ষণ, তার শিক্ষা কেন্দ্রগুলো বাড়বে, অ্যাডমিশনস বাড়বে। অন্য রাজ্য থেকে এই রাজ্যে এআই প্রশিক্ষণ নেওয়ার জন্য, এআই প্রশিক্ষণ সব জায়গায় পাওয়া যায় না, আইআইটি ছাড়া পাওয়া যায় না। সেখানে যদি কলকাতাতেও কিছু ইনস্টিটিউটসেও এগুলো শুরু হয়, চারদিক থেকে সামগ্রিকভাবে বাংলার দর বাড়বে। এআই ডেটা সেন্টার, কেবল ল্যান্ডিং সেন্টার নিয়ে কি বললেন মুকেশ আম্বানি? টেক আ লুক। As we speak, Jio is also building Bengal's first cable landing station in Digha, so that we have fiber connectivity directly into West Bengal. It will be commissioned early next year and will become a gateway for Bengal's digital leadership in eastern India. Jio is currently building the world's best AI infrastructure in India. Data centers are at the heart of AI infrastructure. It gives me great pleasure to announce today that we have modified our data center in Calcutta to a state-of-the-art AI-ready data center, and that will be ready in the next 9 months.
এই মুহূর্তে ভারতবর্ষে যে কোম্পানি সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এবং যে চেয়ারম্যান যে শিল্পপতি টাটাদের প্রায় রিপ্লেস করে ফেলেছে অ্যাজ দি মোস্ট সাকসেসফুল অ্যান্ড প্রমিনেন্ট বিজনেসম্যান, সেই মুকেশ আম্বানি যখন বাংলায় বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে এই কমিটমেন্টগুলো করছেন, তখন সেটা বকলমে কিন্তু এই সরকারের ফায়দা। কারণ এই বাণিজ্য সম্মেলন এই সরকার আয়োজন করেছে এবং সরকারের পক্ষ থেকে যে নতুন স্টেপস নেওয়া হবে সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলিয়ে দিয়েছেন। সিএস এর নেতৃত্বে একটি সিঙ্গেল উইন্ডো, নো হ্যারাসমেন্ট, টাইম বাউন্ড ক্লিয়ারেন্স ইউনিট স্টার্ট হবে, সেটাও তিনি বলে দিয়েছেন। একই সঙ্গে ল্যান্ড ব্যাংক যে রয়েছে সেই কথাও আমরা জানি। তারপর যখন দেশের সর্ববৃহৎ শিল্পপতি এখানে এসে বলেন যে তিনি আগামী দিনে এখানে একের পর এক ডেটা সেন্টার চালু করবেন, কর্মসংস্থান করবেন, লগ্নি প্রায় দ্বিগুণ করবেন, তখন 2026-এর ভোটে বিরোধীদের জবাব দেওয়ার জন্য যে ট্রাম্প কার্ড তৃণমূল কংগ্রেস রেডি করে রাখলো কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় রেডি করে রাখলেন, সেটা আর বলার জন্য অপেক্ষা রাখে না। আরেকজনের কথায় আসি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে, ঠিক পাশেই আমাদের সবার দাদা মহারাজ সৌরভ গাঙ্গুলি। সবসময়ই আমি বাংলার কথা চিন্তা করি এবং মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের সঙ্গে বাংলাকে তুলনা করি। মুম্বাই, বাঙ্গালোর, হায়দ্রাবাদ কেন? মুম্বাই ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ব্যাঙ্গালোর আইটি হাব, হায়দ্রাবাদ টেক সিটি, হাইটেক সিটি। এই তিনটে শহরের সঙ্গে এবার তিনি কলকাতার নামও জুড়ে দিলেন। একদিকে দেখুন কেবল ল্যান্ডিং সেন্টার, এআই ডেটা হাব, আর অন্যদিকে সৌরভ গাঙ্গুলি বলছেন বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ যেখানে রয়েছে আগামী দিনে বাংলাও সেখানে পৌঁছবে। মহারাজের বক্তব্য শোনাবো। You know, every time I think about Bengal, I compare it with Bombay, with Bangalore, with Hyderabad, whether we are progressing in the same manner, whether we have the same facilities for the youth who live in this part of the world. But I must say that the Honorable Chief Minister gives 100% effort to make sure that we progress in the manner she wants to. I must say one thing to her, that in a small way over the last 1 year, we've been trying to invest in the state. And the support not only from her, the support I have received, and I'm sure many of you have received over the past 1 year, has been phenomenal. বাংলা ভবিষ্যতের বিনিয়োগের জায়গা। আজ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কোথাও এমনটাই মনে হলো মুকেশ আম্বানির কথা শুনে, হর্ষ নিয়োটিয়ার কথা শুনে, সঞ্জীব গোয়েঙ্কার কথা শুনে, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেন এই কথাতেই শিলমোহর দিলেন। দেখুন, বাংলায় বিনিয়োগ আসবে কি আসবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সময় যে স্টান্স নিয়েছিলেন সেই স্টান্সে টাটারা চলে গিয়েছিল, সেটা আদৌ ক্ষতি করেছে কি করেনি এইটা কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে এবং রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভাবিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কোথাও একটা ব্র্যান্ড টাটার সঙ্গে হওয়া সিঙ্গুরের সেই গোটা এপিসোড সিননিমাস হয়ে গেছিল, সামঞ্জস্যের মতো হয়ে গিয়েছিল। সবাই বলতো এই সরকার শিল্প আনতে পারবে না, কিন্তু যখন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের, বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দাঁড়িয়ে দেশের সর্ববৃহৎ শিল্পপতি এই সময় দাঁড়িয়ে 50,000 কোটি টাকার ইনভেস্টমেন্টকে 5 বছরে ডবল করার কথা বলে, দীঘায় ডেটা সেন্টারের কথা বলে এবং একই সঙ্গে কলকাতায় অত্যাধুনিক এআই ডেটা সেন্টারের কথা বলে, জিও স্টোর বাড়ানোর কথা বলে, একাধিক প্রকল্পের কথা বলে, সোলার এনার্জির কথা বলে, শাড়িকে নিয়ে বিদেশে যাতে তার রপ্তানি হয় এবং সেখান থেকে বাণিজ্যে সুফল হয় সেই চিন্তা ভাবনা করে, ঢালাওভাবে বাংলাকে নিয়ে কথা বলে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যাগ, এই লেভেল আস্তে 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 সরছে। মহারাজ, যিনি শালবনীতে একটি স্টিল আয়রন প্লান্ট করার কথা, তিনি যখন বিশ্ব বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে শুরুই করেন এই বলে যে আমি হায়দ্রাবাদ, বম্বে এবং ব্যাঙ্গালোরের সঙ্গে কলকাতাকেও দেখতে চাই, এবং ঠিক তার পর মুহূর্তে যখন মুকেশ আম্বানি বলেন এখানে ডেটা সেন্টার হবে, কেবল ল্যান্ডিং সেন্টার হবে, তখন বোঝা দরকার বাংলাকেই তারা ভবিষ্যতের বিনিয়োগের জায়গা, তীর্থস্থান হিসেবে প্রজেক্ট করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে এই কথা বললেন সবার শেষে, অর্থাৎ শিল্পপতিরা বলে নেওয়ার পর। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঠিক এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় ভবিষ্যতের বিনিয়োগের জায়গা হবে। দেখুন, I sincerely hope your stay will be highly fruitful as Bengal offers investors a prime location. It is a gateway of Eastern, Southeastern and Northeastern and also Eastern India, Southeast Asia
This is the gateway, and this is a strategic point, and it is the future for the future destination of industrial investment. স্থাপনের জন্য এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল জমি, কারণ সিঙ্গুরে টাটাদের প্রকল্প বন্ধ হয়েছিল এবং তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এই জমি। তাই জমি নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পারবে না এমন একটা ন্যারেটিভ সেট করা হয়েছিল, কিংবা জমি অধিগ্রহণ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যে আন্দোলনের হাত ধরে তারা ক্ষমতায় এসেছিলেন সেই আন্দোলনের বিপরীতে যেতে হবে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 1 বছর ধরে নবান্ন থেকে কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো একেবারে এস্টাবলিশ করে দিয়েছিল যে ল্যান্ড ব্যাংক বলে একটা কনসেপ্ট হয় এবং সেই ল্যান্ড ব্যাংক বাংলার আছে, যাতে শিল্প স্থাপনের জন্য যখন কোনো শিল্পপতি বাইরে থেকে আসবে তাদেরকে জমির বিবাদে না পড়তে হয়। এই জমির বিবাদে ইনফোসিসও পড়েছিল, বৈদিক ভিলেজের সেই ক্যাম্পাস যা পরে সরে গেল হাতিশালায়। এই জমি বিবাদ নিয়ে এক্সিট করেছিল টাটা গ্রুপ। তাই জমির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা নেগেটিভ ডাইরেক্ট কানেকশন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চ্যালেঞ্জ এই নেগেটিভ কানেকশনকে পজিটিভ কানেকশনে কনভার্ট করা। করলেনও। 1 বছর আগে যে কর্মকাণ্ড শুরু হয়েছিল ল্যান্ড ব্যাংক নিয়ে, সেটা আজকে রং দেখালো। কারণ শিল্প স্থাপনের জন্য এই রাজ্যে যে প্রায় 5000 একর জমি রয়েছে তা খুদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনের মঞ্চ থেকে। টেক আ লুক। To facilitate industry in the state, land related, 5,000 acres of land are available in our state for setting up industry. We have also implemented a significant policy for providing land of industry on a freehold basis. We are giving even freehold, yes, so that every time nobody can interfere. Or you don't have to come to the government for every time for involve or something, or bank loan. এই মুহূর্তে সরাসরি চলে যাব বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনের মঞ্চে। সেখানে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। দেখবো সেই ছবি, দেখবো এই মুহূর্তে আজকে বিজিবিএস এর ফার্স্ট ডে, ওপেনিং ডে, গ্র্যান্ড সাকসেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনবো। জমা পড়েছিল সম্ভবত 19 লক্ষ কোটি টাকা, সামথিং আছে আরো 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কি করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়। না, অ্যাকচুয়াল মানে কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি, তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না, বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে। কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই। আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো। তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে একটা এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা। তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি, পজিটিভই বলেছেন এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে। কাজেই আমার মনে হয় না যে হবে না। রিকোয়েস্টে রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে। আর 2 হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে ইউকেতেও আজকে বললাম, যিনি ভাষণ দিচ্ছিলেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজে, ওনাকেও তো বললাম যে আগে তো আপনাদের একটা ব্রিটিশ এয়ারওয়েজ চলতো। তারপরে জার্মানির সাথে দেখা হলো, তাদেরও বললাম আপনাদের আগে লুফথানসা চলতো, আমরা আসার আগে উঠে গেছে। সুতরাং সবার যাকে যতটুকু পেরেছি বলার বলেছি। না 1 লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোল সেক্টরে অ্যান্সেলারি আরও বেশি হতে পারে, কারণ ওখানে তো অনেক অ্যান্সেলারি গড়ে উঠবে, আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট। তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম, শেল গ্যাস আসছে, বিরাট প্রোগ্রাম। 6টা ইকোনমিক করিডোরের কাজ শেষ হয়ে গেছে, তারপর প্লাস রেডি আছে। তো
তোমার ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর পুরো ডানকুনি টু অমৃতসর, যেটা আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন করে, এগুলো সব রেডি আছে। সুতরাং এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে। বাদবাকিটা কালকে হবে। এআই হাব অলরেডি আইটিসি আজকে অ্যানাউন্স করেছে, ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছেন। মুকেশজিও বললেন ওনারাও করছেন, ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে, ল্যান্ডপোর্ট সেন্টারও করছেন। সুতরাং এআই হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে। সুতরাং আমার মনে হয় আগামী দিন বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন, এবং বাংলাকে দেখে যা করে গেলাম আর যা করে যাচ্ছি এটা একদিন পালঙ্ক হয়ে থাকবে বাংলা। আমাকে অনেক কান্ট্রি আমন্ত্রণ জানিয়েছে। আই এম সো হ্যাপি। জাপান আমাকে এসে বারবার বলে গেছে যে আমরা এখানে অনেক ইনভেস্ট করছি, আপনি প্লিজ আসুন। আমরা বলেছি ঠিক আছে, আমি টাইম দেখে নিয়ে বলবো, কারণ আমার এখানেও তো প্রবলেম কি, আমাদের 13 মাসে 15 পার্বণ, 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ, সব কিছুতেই থাকতে হয়। একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না, কখনো সাইক্লোন, কখনো উৎসব, সব কিছুতেই পাহারাদারের মতো থাকতে হয়। একবার লন্ডন গিয়েছিলাম, বৃষ্টি হলো, পালিয়ে এলাম। সুতরাং কখনো কখনো দেখো অনেক আমন্ত্রণ আসে, সব আমন্ত্রণ তো আমরা রক্ষা করতে পারি না, বাট বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত বলে আমি মনে করি। সিনার্জি ইজ নো ডিলেড। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হবে, যেটা হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি। তার মধ্যে নো ডিলে, নো স্টপ গ্যাপ, ডাইরেক্টলি ইনভেস্টারদের সাথে এরা 15 দিন অন্তর কথা বলে নেবে, এবং ল্যান্ড পাওয়ার থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, তোমার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, যা যা যেখানে সাবজেক্ট আছে সব তারা ক্লিয়ার করবে। নো স্টপ। What about on today's election? This investment summit, can you say in English or This summit is one of the unique summit, and you have seen the response of the captain of the industries. They were very happy. They expressed their views in a very positive manner, and Bengal have already received the more than 90 lakh crores investment proposals already in up to 7th edition. Out of that 16 lakh crore, it is already completed, and other rest of the things are on process. And this time also, what will be the another investment? Tomorrow after B2B meeting and B2G meeting, we can announce. But in the meantime, Jindal ji, Mukesh Ambani ji and others, they have already announced lakhs of crores of project program. on Devcha Pachami also, you can say on Devcha Pachami project. That's a different project. That is world largest coal belt project. It will start working national basalt mining tomorrow. Because overburden this clear. Because we worked about 1 year. What's the response? We negotiated with the people, local people, and so many employment has been already, whose land is been, they have given handover to us. We have already provided. Even for tribal people there who are short, we have considered that also in our cabinet meeting as a special case. বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বললেন যে বাংলাই ভবিষ্যতে বাণিজ্যের ঠিকানা। 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছেন, বিশ্বাস করুন এটা একটা ওয়েল থট আউট পলিটিক্যাল স্ট্র্যাটেজি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীরা বিজিবিএস কিংবা বাণিজ্য সম্মেলন নিয়ে সবচেয়ে বেশি কটাক্ষ করেছেন এই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর বিজিবিএস এর পর কিংবা সম্মেলনের পর একটা অঙ্ক বলেন যে এত টাকার বিনিয়োগ হবে, এই হবে, ওই হবে। কোনোদিন হয় না। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অঙ্ক বললেন না, কোনো প্রকল্পের কথা বললেন না, বলল খোদ ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানি, তিনি নিজে এসে বলে গেলেন, বললেন জিন্দল গ্রুপ
বলল আইটিসি, বলল হর্ষবর্ধন নিওটিয়ার, আম্বুজা নিওটিয়া গ্রুপ। বড় বড় শিল্পপতিরা আজ রাজ্যের মানুষের সামনে, দেশের মানুষের সামনে তাদের আগামী দিনের প্রকল্পের কথা বললেন। না শুধু বললেনই না, ঢালাও করে কত কর্মসংস্থান হবে, কত বিনিয়োগ হবে সেটা বললেন। কোথাও এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। এর পরবর্তীতে বিরোধীরা যাতে আর এই বিজিবিএস কিংবা বাণিজ্য সম্মেলন নিয়ে তাকে আক্রমণ না করতে পারে, সেটা কোথাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিলেন। একই সঙ্গে দেউচা পাচামি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওখানে কাজ সমস্ত হয়ে গিয়েছে, কিন্তু যদি সরকার চায় আগামী দিন থেকেই, অর্থাৎ আগামীকাল থেকেই সেখানে কাজ শুরু করতে পারে। শুনুন। We have also introduced a policy, private sector to create industrial parks of their own wherever they have land. Very soon 40 small-scale private industrial parks on around 1,500 acres of land will come up on an investment of over rupees 12,000 crore and generate 1.5 lakh employment also. We have 200 industrial parks and sector-specific parks, such as leather. We are the main leather hub in India now. Textile, apparel, hosiery, foundry, jewelry, an unprecedented growth of MSME sector. It is attracting investment in a high way. বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন কিংবা মুকেশ আম্বানি যা বললেন সেগুলো হাইলাইট হতে পারে, কিন্তু তার থেকেও বড় হাইলাইট পলিটিক্যালি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী বক্তব্য। কারণ কোথাও 26-এর ভোট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে। 26-এর ভোটের আগে নীতি আয়োগের রিপোর্টই হোক কিংবা বাজেটের সময় বাংলাকে কোনো রকম বরাদ্দ না দেওয়াই হোক, কিংবা ওভারঅল বিরোধীদের কটাক্ষ যে বাংলার অর্থনীতি ধুঁকছে, সেই সমস্ত কিছুর জবাব আজ বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন এবং বিরোধীদের আক্রমণ করলেন। ঠিক কি কি বলে, কোন কোন তথ্য তুলে ধরে সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করলেন মমতা, দেখুন। And a stable government is here where there is no, and thus Bengal is one of the safest and smartest investment destinations. In the last 7 editions, this is 8th, over rupees 90 lakh 51,000 crore investment proposals have been received. Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them, I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. My government is liable for the common people. I'm happy to inform you that projects worth more than rupees 12 lakh crore have already taken off, and the remaining are in various stages of implementation. It is not 14 rupees or 15 rupees. Please see the numbers. It is the evidence. I'm speaking from the evidence. And don't you think that evidence is better than anything else? Where is your evidence? Show me. বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে যে বক্তব্য বললেন সেই সমস্ত বক্তব্যতে একটা জিনিস অত্যন্তভাবে প্রকটভাবে সামনে এলো। 26-এর জন্য তিনি তার গুটি সাজিয়ে রেখেছেন এবং আজকের বাণিজ্য সম্মেলন কোথাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এর লক্ষ্যভেদ করতেই সাহায্য করবে। তবে এখানেই শেষ নয়, বিরোধীরা তাদেরও কটাক্ষ রয়েছে এবং সঞ্জীব গোয়েঙ্কা, আমাদের বাংলার সন্তান সঞ্জীব গোয়েঙ্কা, তিনি কি বললেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, থাকবো এই প্রসঙ্গেই। দেখতে থাকুন ক্রাউন রিপোর্ট।